পটল ভাজা করছি, আরও কয়েকটা ভাজা আছে। বেগুন ভাজা করব, তারপর ফ্রাইড রাইস করব। তো প্রথমেই পটলটা ভেজে নিচ্ছি, তো ভাজাগুলি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা করব, তো একটু সরিষার তেল দিয়ে দিলাম। বাহিরে শব্দ হচ্ছে, ভিডিওর মধ্যে শব্দ আসতেছে, আপনারা কিছু মনে করবেন না, বাইরে কাজ হচ্ছে এই জন্য শব্দ। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। খুব সুন্দর ভাজা হয়েছে। এটা একটু উল্টিয়ে দিয়ে এখন হতে থাক, এগুলি তুলে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভেজেছি, খেতে মজা লাগবে। আমার দুই ধরনের ভাজা কমপ্লিট। এখানে পটল ভাজা আর বেগুন ভাজা দুইটাই করে নিয়েছি। এই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে এখন দুইটা ডিম ভেঙে দিব। ডিমগুলি আজকাল ছোট ছোট। মশলাটার মধ্যে ডিমটা ভেঙে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন অন্য প্লেটে উঠিয়ে নিব। ডিমটা উঠিয়ে নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুগুলি একটু ভেজে নিব। এখানে 3টা আলু কেটে আমি রেখেছি সেদ্ধ করে। সামান্য হলুদের গুঁড়া দিব, লবণ দিব সামান্য। এখন একটু ভাজা ভাজা করে নিব। আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে। একটু পানি উঠেছে, পানিটা একটু টেনে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখন কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি। 1 সেকেন্ড ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আধা ভাজা করে নিব। গাজর কুচিগুলিও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এক মিনিট ভেজে নিব। গাজরটা একটু গলে গিয়েছে, এখন রান্না করে রাখা ভাত দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিই, তারপর আরো ভাত দিব। ভাত দিয়ে দিলাম, এখন সাথে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সবকিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলাটা দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগবে।
হয়ে গেল ফ্রাইড রাইস, মজাদার। বাচ্চাদের টিফিনেও এগুলি এইভাবে করে রান্না করে দেওয়া যাবে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আমার ছেলে মেয়ে তো খুব পছন্দ করে ফ্রাইড রাইস এভাবে তৈরি করে দিলে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।